ঠাকুরের জগতে আমরা দেখলাম যে ঠাকুরের যারা পার্ষদ তাদের মধ্যে এবং ঠাকুর পরিবারের মধ্যে অনেক অকাল মৃত্যু ঘটেছে। ঠাকুরও কিন্তু রুখতে পারেনি। ঠাকুর ইচ্ছা করলেই সাধনাদি ঠাকুরের বড় মেয়ে তার মৃত্যু রুখতে পারত, কিন্তু পারেনি। কেন? যদি উনি রুখতেন তাহলে কিন্তু উনি ভগবান না। ভগবান কখন তার বিধানের বাইরে যায় না। তাই যা অবিধি তা তিনি কখনো করেন না। গোপালদা এসো না, দুজন গোপালদার, গোপাল মুখোপাধ্যায় আর একজন ছেলের সঙ্গে গোকুলবাবু, গোপালদার, হ্যাঁ দুর্গানাথ সান্যাল, দুর্গানাথ সান্যাল, ডাক্তার দুর্গানাথ সান্যাল ট্রেন অ্যাক্সিডেন্টে মরে গেল। বলছে 3 তারিখের মধ্যে ফিরতে আশ্রমে, ফেরেনি, মারা গেল। তাই নিয়ে ঠাকুরের বিরুদ্ধে বহু কিছু উঠেছিল। ঠাকুর ইচ্ছা করলে এদের অকাল মৃত্যু রুখতে পারত, তাহলে আর কি লাভ হলো এসব এসে? মজা হচ্ছে যে আমরা যখন অমূর্ত ভগবানের উপাসনা করি, আমার পরিবারে ঠাকুর রাখার জায়গায় 25খানা দেবতা বা দেবীর ছবি থাকবে। এদের উপাসনা করলে আমাদেরকে কোনো বাধা পেতে হয় না। স্বয়ং শ্রীকৃষ্ণ এসে বলে না তুমি মাছ খেও না, মাংস খেও না, ডিম খেও না। তাই শ্রীকৃষ্ণকে ভজনা করা কত মজা, তাই না? মা সরস্বতী, মা লক্ষ্মী, এত দেবদেবতা আমাদের ঘরে আছে, কেউ বললো কোনোদিন যে সব খেও না? কত মজা এদের উপাসনা করা, কত মজা। ওই তো বাবা লোকনাথ আছে, ওই কোনোদিন তো বলে না যে মাছ মাংস খেও না। শ্যামাচরণ লাহিড়ী আছে, বিবেকানন্দও তো স্বয়ং মাছ খেয়েছে। আমরা যারা মাছ খাওয়া লোক তারা এগুলো বলি। এই তো বিবেকানন্দ বলেছে যে হ্যাঁ মাছ খাওয়া খারাপ, তা আমি জানি, কিন্তু আমি নিজে তা ছাড়তে পারলাম না। তাহলে বিবেকানন্দের মতো একজন মানুষ সে মাছ খেয়েছে, তো কি হয়েছে? তাই ঠাকুর বলল যে ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। তো অমূর্ত ভগবান, আমি যদি কারো জমির জল কাটিয়ে আমার জমিতে ভরে দেই, তো ঠাকুর এসে বলবে, মানে স্বয়ং ঈশ্বর এসে বলবে, শ্রীকৃষ্ণ, রাম, দুর্গা, কালী এরা এসে বলবে কি এই জল কাটাস না, কাটাতে হয় না, বলবে কি? বলবে না। কেননা ওরা সব পুতুল হয়ে আছে আমার বাড়িতে। কিন্তু ঠাকুর তার ইডিওলজি গদ্যে পদ্যে বলে দিয়ে গেল জীবনটা কেমন করে চালাতে হবে, কোন নীতিবিধি মেনে আমাদেরকে চলতে হবে, সেটা ঠাকুর পরমেশে বলে। তাই ঠাকুরের দীক্ষা নেওয়া একটু কষ্ট বলে মনে করে মানুষ, ঠাকুরের দীক্ষা নিতে চায় না। যে সমস্ত দেবদেবতারা কোনো নির্দেশ দেয়নি তাদেরকে অনুসরণ করা, তাদেরকে মেনে চলা খুব সহজ। ঠাকুরের আবার 7 রকম ঝামেলা, অমুক খাবে না, তমুক খাবে না। যদিও ঠাকুর দীক্ষার ক্ষেত্রে সেগুলো বলেনি, কিন্তু জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক নির্দেশ এবং নির্দেশ ঠাকুরের দেওয়া আছে। তাই ঠাকুরকে কিন্তু আমরা কাঠগড়াতে দাঁড় করাতেই ছাড়িনি, তাই না? আমরা খুব সহজ সরল ধর্ম চাই। কেমন ধর্ম চাই? প্রতিনিয়ত যা করতে আমি অভ্যস্ত তাতে যেন কোনো বাধা না আসে। আমি পেচ্ছাপ করে জল নেব না, এমন কোনো দীক্ষা থাকলে আমাকে দাও। আমি পরকে গালাগালি করব, এমন কোনো দীক্ষা থাকলে আমাকে দাও। পরের জমির জল আমি কাটাবো, পরের ফসল আমার ছাগল দিয়ে আমি খাওয়াবো, আমার গরু দিয়ে আমি খাওয়াবো, তাতে যেন কোনো কিছু আমার না হয়, এমন কোনো দীক্ষা থাকলে আমাকে দাও। এরকম দীক্ষা আমরা চাই। সকালবেলায় যেন খুব বেশি ভোরে উঠতে না হয়, 7টা 8টা হবে তখন আমি উঠবো, এমন দীক্ষা আমার চাই। আবার ভোরে উঠে জামা প্যান্ট চেঞ্জ করা, আমার কি বাবা 14খানা জামা কিনে দিয়েছে? ওরে বাবা, যেটা কালকে কেচে রেখেছিস ওটা বললেই হয়, ওটা বোঝার দরকার নাই, করারও দরকার নাই। যা পরে শুয়েছিলাম তাই পরে উঠবো, সুন্দর করে চা খাবো, একটু বাচ্চাদেরকে একটু নাকে হাত দিয়ে আদর করবো, তারপরে ড্যাং 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 করে একটা বিড়িতে ফুঁক দিয়ে, একটু বড় হলে সিগারেটে ফুঁক দিয়ে আপন আপন কাজে যাব। এমন দীক্ষা যদি থাকে তো দাও। কিন্তু ঠাকুরের দীক্ষায় একটু ঠেলা আছে। বর্তমান যুগে কেমন কি ঘটবে
আকাশ থেকে বজ্র ভেঙে কেমন করে পড়বে তা নিশ্চয়ই বর্তমান পুরুষোত্তম জানেন। তাই যে আচরণ বাক্যকর্ম আমাদের বাঁচার সহায়ক হয়ে উঠবে, আত্মা পুষ্ট হয়ে উঠবে এবং স্মৃতিবাহী চেতনা লাভের ক্ষেত্রে আমি একটা রিজিয়ানে পৌঁছাবো, একটা প্রদেশে পৌঁছাবো, তেমন ধরনের ভাবধারা পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন। যদিও তা আমাদের গ্রহণ করা একান্তই শাস্ত্রের বাধ্যবাধকতা আছে, তা গ্রহণ করতে আমরা বাধ্য, কিন্তু আমাদের স্বাধীনতা আছে, তা আমরা না ধরতেও পারি। যা মঙ্গল তা আমরা গ্রহণ করতেও পারি, তা আমরা না গ্রহণ করতেও পারি। যা অমঙ্গল তাকেও আমরা গ্রহণ করতে পারি, যা অমঙ্গল তাকে আমরা ত্যাগও করতে পারি। এই সুযোগ সুবিধা এবং আত্মার যে স্বাধীনতা, সে আত্মার স্বাধীনতা লাভ আমরা দিন রাত করে চলেছি। তাই ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিধান তা মানুষ সহজভাবে নিতে পারে না, কেননা আমার অভ্যস্ত চালচলনের অন্তরালে আমার আসল মঙ্গল লুকিয়ে আছে। আমার অভ্যস্ত চালচলন কি? মাঠে গেলে আমি পরের জমে জল কাটাই, এটা আমার অভ্যস্ত চালচলন, বেশিরভাগ চাষিদেরকে নিয়ে বলছি। ভাগিদার যখন আমি কোনো জমির 15 মণ ধান হলে আমি 10 মণ বা 12 মণ বলতে অভ্যস্ত, এটা আমার অভ্যস্ত চালচলন। আমি সবটা বললে ভাগ আমাকে বেশি লাগবে, আমি তা বলবো না। কাজেই আমার এই যে করণীয়, পেচ্ছাপ ফিরে জল আমি নেব না, ভোরবেলায় উঠে আমি জামা কাপড় ছাড়বো না, বা আমাকে রেগুলার আমি প্রণাম করতে পারবো না। আমার পদে কেউ বাঁশ দিলে আমি তার জন্য পদে ছলছলা করে আবার 10খানা বাঁশ দিতে পারি। ভালো করে আরাম করে শুবো, আরাম করে ঘুমাবো, আরাম করে থাকবো, গায়েতে চলবো, অন্য লোককে আমার গায়ের জোর দেখাবো, আমার জেল্লা দেখাবো, এই সবগুলো পরকে কত ছোট করতে হয় ছোট করব, পরকে দিন রাত গালাগালি করব। আমি তলে তলে নিজে চুপ চুপ করে চুরি করব, কিন্তু অপরে আমার চুরি করছে তা যেন না জানতে পারে, আমি যেন ধরা না পড়ি। এই এমন কোনো দীক্ষা যদি থাকে যে আমার এই অভ্যস্ত চালচলনকে সবটাকে সমর্থন করবে, তাহলে সে দীক্ষায় আমি নেব। এই এমনতর দীক্ষা জগৎবন্ধু দীক্ষায় সহজ হয়ে উঠেছে, শ্রীকৃষ্ণের দীক্ষা সহজ হয়ে উঠেছে, ইস্কনের দীক্ষা আমার কাছে সহজ হয়ে উঠেছে। অন্যান্য দীক্ষায় আমাকে এত শত মানতে হয় না, আমার যা খুশি তাই করেই আমি চলবো, তেমনতর ধর্ম আমি করতে চাই। ঠাকুরের আসন নতুন নতুন বিধান দিল, হ্যাঁ অমুক করো না, তমুক করো না, হ্যান না করো না, ধ্যান না করো না। ওই জন্য দেখবেন ঠাকুর দীক্ষা গ্রহণ করার পর বেশিরভাগ মানুষ এটাকে ভীষণ কঠিন বলে মনে করে, কিন্তু তার পরিবারের যখন একজনের অকাল মৃত্যুকে বরণ করতে যায়, তখন তার সমস্ত সৎ সম্বেগ দিয়ে কেঁদে কেটে একাকার করে যারাই বিধান মানে তাদের কাছে ছুটে যায়, ওগো একটু বাঁচাও, তোমার গাড়িটা দাও, কিছু পয়সা সাহায্য করো, আমার ছেলে একদম শেষ, আর বাঁচবে না। তার কাঁধার ক্যাপাসিটি খুঁজে পায় না, কতগুলো দাঁত বের করে সে কাঁদবে বুঝে উঠতে পারে না। তার সামনে সেই স্বর্গীয় মানুষ, বিত্তশীল মানুষ, ওই সহ্যবান মানুষ, তার কাছে গিয়ে কেমন করে বোঝাবে, কোন হাতটা কতটুকু নড়াবে, কোন পাটা কতটা ছড়াবে, কাঁদার ভঙ্গিমা কী হবে, তা খুঁজেও শেষ রক্ষা করতে পারে না। আমরা ভাবি অকাল মৃত্যু ভালো ট্রিটমেন্ট করলে দূর হয়। ডাক্তাররাও কোথাও কারো প্রতি একটা নির্ভরশীল, ডিপেন্ডেবল। অপারেশন করার আগেও, ছুরি ধরার আগে তাদেরকেও ঈশ্বরকে প্রণাম করতে হয়। বর্তমান পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আর ওই কয়েকজন মেচ্ছ, যাদের বাবা মায়ের ঠিক নাই, যাদের মা সতী, তাই জন্মে মহাপুরুষের নিন্দা করে, মহাপুরুষকে নিয়ে ব্যবসা করে, ইউটিউবে টাকা ইনকাম করতে চায়, ফেসবুকে টাকা ইনকাম করতে চায়। কারা? তাদের চোখ মুখ দেখে বুঝতে পারবেন যে এদের মা নিশ্চয় বেশ্যা সমতুল্য, একটা অসতী মা। এরা মহাপুরুষের নিন্দা করতেও পেছুপা হয় না। আর প্রকৃতির নিয়মে ঝরা পাতার মতো ঝরে পড়ে একদিন, বেশি দিন লাস্টিং করে না। আর আমরা
বেকুবের দল সস্তায় ধর্ম করতে চায়, সস্তায় দীক্ষা নিতে চায়, যে দীক্ষায় মদ খাওয়া যায়, যে দীক্ষায় 5টা বিয়ে করা যায়, যে দীক্ষায় আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো, যে দীক্ষায় আমি নিন্দা করতে পারবো, যে দীক্ষায় আমার কোনো শ্রদ্ধার দরকার নাই, যে দীক্ষায় আমি পরকে ঠকিয়ে 5টা গাড়ি করতে পারবো, এমনতর দীক্ষা আমরা নিতে চাই। তাই অকাল মৃত্যু কিন্তু রোধ করা যায় না। স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীক ঠাকুর অনুকূলচন্দ্র তার পরিবারের এবং তার পার্শ্বদেরও অকাল মৃত্যু রোধ করতে পারেনি। আমরাও যারা সেই বিধান, মহাপুরুষ যে বিধানকে বলল নিকুম্ভিলা যজ্ঞের চেয়েও 100 কোটি গুণ শক্তিশালী আমার এই পঞ্চমহাযজ্ঞ, তা যারা গ্রহণ করে ছেড়ে দিল তারাও হতভাগার দল। যারা গ্রহণ করে করছে না অবশ্যই হতভাগার দল। আর ছেড়ে যারা অন্য দীক্ষায় দীক্ষিত হলো তার আরো হতভাগার দল। এদের পরিবারে অকাল মৃত্যু হবে না, অভাব হবে না, ঐশ্বর্যের অভাব হবে না, মানুষকে চেনার ক্ষমতা হারিয়ে ফেলবে, স্বাভাবিক কথা। শুভ সন্দীপী অনুরাগের দ্বারাই একটা মানুষ একটা ভালো মানুষকে চিনতে পারে। আমার শরীরের মধ্যে যে সেই ব্লাড না থাকে, আমার জন্মের মধ্যে যদি কলুষতা থাকে, আমার মা বাবা যদি ঠিক না হয়, তো শুভকে আমন্ত্রণ করা যায় না, শুভকে গ্রহণ করা যায় না, এ অতি বাস্তব কথা। তাই আমরা যে কজন আছি, সংখ্যায় অল্প হোক, সামনে যে দুর্দিন আসছে, মহা দুর্দিন, আমি আবারও বলছি, ঠাকুর বললেন দোজ হু আর আইডেন্টিফাইড বাই মাই নেম দে উইল বি এবল টু সেভ দেমসেলভ। যারা আমার এই নাম দ্বারা চিহ্নিত, যারা আমার নাম পেয়েছে, শচীনদা বলে একজন ঠাকুরের কাছে এসেছিল। আসতে ঠাকুর তার শচীনদাও তার ছেলের মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে পরে ঠাকুরের কাছে এসছে। শচীনদা মুখ গুমঠা করে ঠাকুর দিকে তাকিয়ে আছে, ঠাকুরও মুখটা গুমঠা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার বলছে, এই আমি যা করে বললাম সেভাবে ভালো করে ইঁচড় বানিয়ে শচীনদাকে খাওয়াতো। ইঁচড় বানিয়ে শচীনদাকে খাওয়াতো। শচীনদা কেঁদে বলছে, ঠাকুর আমার এখন ইঁচড় খাওয়ার সময়, আমার ছেলে মারা গেছে যে রেগুলার ইষ্টভৃতি করত, আর আপনি আমাকে বলছেন যে ইঁচড় খাওয়াতে, কি বলছেন আপনি? বলছে, শচীনদা আমি জানি আপনি ভীষণ শোকার্ত, আপনার ছেলেকে হারানোর পর আপনার নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে গেছে, নার্ভগুলো দুর্বল হয়ে গেছে। আমি যে পদ্ধতিতে বললাম ইঁচড়টা রান্না করে যদি আপনাকে খাওয়াই, আপনার নার্ভগুলো আবার সবল হয়ে উঠবেন। ইষ্টভৃতির কথা বলছেন, যে রাখুন এই পৃথিবীতে কারা কেমন করে ইষ্টভৃতি করে, কোন পদ্ধতিতে, এই বান্দা একমাত্র তার খবর রাখে, আর কেউ খবর রাখে না। নিজেকে দেখিয়ে ঠাকুর বলছেন যে এই বান্দা একমাত্র তার খবর রাখে, আর কেউ খবর রাখে না। সবাই ভাবে আমি খুব চালাক, চালাকি করে নিজেকেই ফাঁকি দেয়া হয়। আমাকে এই সমস্ত শোনাবেন না। শচীনদা জানে যে তার ছেলে রেগুলার নিয়ম মাফিক ইষ্টভৃতি করত। শচীনদার ওয়াইফকে যখন ডাকা হলো, কি গো তোমার ছেলে রেগুলার ইষ্টভৃতি করতে পারতো? মাঝে মধ্যে আমি করে দিতাম। ও শচীনদা শুনলেন তো, নিজে করা আর অপরকে দিয়ে করানো কি এক? সব দিন হতো না, ছিদ্র ছিল, ফাঁক ছিল, তাই চলে যেতে হলো। নিখুঁত করলে কখনো তার অকাল মৃত্যু হতে পারে না। কি বললো ঠাকুর? বললো গার্ডিয়ান অফ দ্য জুপিটার, বৃহস্পতি বন্ধনে তাকে রক্ষা করে। তাকে কেন্দ্র করে যে বলয় তৈরি হয়, যে পরিবারে রেগুলার প্রার্থনা হয়, সেই পরিবারকে কেন্দ্র করে যে বলয় তৈরি হয়। মহাপ্রলয়েও তার পায়ের নিচে একটা পাথর থাকবেই থাকবে, তাকে কারো হিম্মত নাই কিছু করতে। তাই
পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান দিয়ে গেল, আগে লক্ষ লক্ষ টাকা খরচা করে যে সমস্ত ঋষি মহাপুরুষরা যজ্ঞ করত, তার তুলনায় আমাদের এই সামান্য যজ্ঞ যা ভোরবেলায় উঠে আমরা করি, তা যে কত গুণ শক্তি সম্পন্ন আমরা নিজে তার খবর রাখলাম না। তাই অবজ্ঞা করি তার বিধানকে, তাচ্ছিল্য করি তার বিধানকে, তাচ্ছিল্য করি তার কর্মকে, তাচ্ছিল্য করি একটা মাতৃমন্দিরে একটা ঝোল লেগে আছে তা ঝেড়ে ফেলতে। শুধু এসে চোখ বন্ধ করে একটু প্রার্থনা করলে ইষ্টলাভ হয় না। ইষ্টের পছন্দ মতো যে সমস্ত কর্ম যা পড়ে আছে আজ পর্যন্ত কেউ হাত দেয়নি, তা সুন্দর করে রাখা, যত্ন সহকারে রাখা, তাকে পরিষ্কার করা এবং তা আমার বলে যত্ন করা, এটাও কিন্তু ইষ্ট সাধন, এটাও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার একটা মহাগুণ। জানি না আমরা কজন তা করি, ইষ্ট কর্ম কজন করি। তাই বলছি, ইষ্ট ধরা মানে কিন্তু ইষ্টকে আপ্তিকরণ করা, তার মতো হয়ে চলা, এমনটা ভালো।